আজ বানাবো পাটিসাপটা। খেজুর গুড়, এটা খেজুর গুড়, চালের গুঁড়ো, নারকেল। চালের গুঁড়ো নিয়েছি, অল্প করেই নিচ্ছি, কয়েকটাই বানাবো। 1 চিমটি নুন দিয়ে দিলাম, জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে গুলবো। এবারে গুড় থেকে যতটা গুড় আন্দাজ মতো নিয়ে গুড়টা নিয়ে এখানে মেলানো। এবার এই ব্যাটারটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। নারকেলটা কোড়ানো হলো, কড়াইতে এই গুড় আর নারকেল কোড়াটা ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। নারকেল আর গুড়টা পাক দিতে দিতে একবার নামিয়ে দেখে নেওয়া যে পাকটা হয়েছে কিনা। যখন কড়াইতে লেগে লেগে যাবে না, তার মানেই হয়ে যায় যে পাকটা হয়ে গেছে। চালের গুঁড়ো আর গুড়টা মিলিয়ে যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা এখন এরকম হয়েছে। কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। তাওয়াটা খুব ভালো করে গরম করব। কিছুটা পিসিকে দেখতাম তেলটা গরম হয়ে গেলে এবং কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিত, গোটা শুকনো লঙ্কা। এটাকে ভালো করে পুড়িয়ে নিয়ে পুরো তেলটা একটা বাটিতে ঢেলে রাখা। সবচেয়ে ভালো হয় বেগুনের বোটাটা নিলে। বোটাটা আজকে বেগুন নেই, সেই জন্য একটা আলুকে 2 পিস করে কেটে নিলাম। এবার এই পেস্টটাকে এরকমভাবে এই যে বাটির মধ্যে ঢেলে রেখেছি, তেলটা গরম তেলটা, ওটাকে নিয়ে তাওয়াতে এরকমভাবে ঘোরানো। প্রত্যেকটা ব্যাটার দেওয়ার আগে একটা ছাড়লাম 1 হাতা, এই যে এরকম থেকে এরকমভাবে নিয়ে 1 হাতা গোল করে ছেড়ে দিলাম। এবার পুরটার মধ্যে দিয়েছি নারকেল কোড়ানো গুড়ের সঙ্গে যে পুরটা। এবার এটাকে হালকা করে এটাকে দেখতে হবে যে উঠছে কিনা। তারপরে এই ধীরে করে উল্টে নেওয়া। আমরা খোয়ার পুর দিয়েই সবসময় করি, এই প্রথম আমি নারকেলের পুর দিয়ে করছি। এরকম ছোট ছোট করলেই ভালো লাগে বেশি। পাটিসাপটা প্রজেক্টের এটা ফাইনাল রেজাল্ট।